আজকে তৈরি করে দেখাবো এই গরমের কলিজা ঠান্ডা দিয়ে দিচ্ছি দুধ হাফ কাপের মতো। এখন ইউজ করব সামান্য পানি। আপনারা চাইলে সম্পূর্ণ দুধ দিয়ে করতে পারেন, পানিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি বিট লবণ, আপনারা চাইলে রেগুলার লবণটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করবে, চাইলে কম বেশি করে নিতে পারেন অথবা চিনিটা স্কিপ করতে পারেন। যাদের ডায়াবেটিকের প্রবলেম আছে অথবা ডায়েটিংয়ে আছেন তারা চাইলে চিনিটা স্কিপ করে খেতে পারেন। এখানে আমি দ্বিতীয় স্টেপে চলে গিয়েছি। আর দ্বিতীয় স্টেপে এখানে আমি একইভাবে 3 টেবিল চামচের মতো বেল নিয়ে নিচ্ছি। এটাতে আমি দুধ ইউজ করব না, সরাসরি পানি দিয়ে তৈরি করব। বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মিশা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেডি হয়ে গিয়েছে, এখন সার্ভ করার সময়। 2টা গ্লাস নিয়েছি, 2টা গ্লাসের মধ্যে খুব ভালোভাবে সার্ভ করব। আমি এখানে কিছু আইস কিউব নিয়ে নিচ্ছি, আর আইস কিউবগুলো 4 থেকে 5টা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ঢেলে দিচ্ছি। ফার্স্টে যে শরবতটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড স্টেপে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পানি দিয়ে তৈরি করা শরবত। খেতে এত বেশি ভালো যে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ডেকোরেশন করার জন্য একটু দেখতে ভালো লাগবে 2টা পুদিনা পাতা ইউজ করছি। দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হলো এই বেলের শরবত। খুব সহজেই তৈরি করা যায় আর খুবই ঝটপট। বাসায় বেল আর চিনি থাকলে কোনো চিন্তা নেই, ঝটপট বানিয়ে ফেলুন এই ধরনের শরবত। উপর দিয়ে সামান্য বেল দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেজন্য। এই তো রেডি হয়ে গেল দুর্দান্ত এই শরবত। খেতে এত বেশি টেস্টি ছিল যে কি বলবো, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বিট লবণ দেওয়ার কারণে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে গিয়েছে।
এখন এই গরমের মধ্যে এরকম এক গ্লাস ঠান্ডা শরবত হলে কিন্তু শরীর মন দুটোই খুব ভালো হয়ে যাবে আর ক্লান্তি দূর হয়ে যাবে নিমিষেই। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।